Dear students and all viewers, আজ মুখে মুখে জিকে হয়ে যাক। লিখিত জিকে আর কত করবে? হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি টাইপ, এটা এক্সট্রাঅর্ডিনারি টাইপ। শুনুন, তাহলে শুধু কানকে সক্রিয় রাখলেই হবে। তাহলে শুরু করছি নাকি? দ্য সারনেম অফ অমিতাভ বচ্চন। আপনারা জানেন কি সারনেম? অমিতাভ বচ্চনের সারনেম কি, পদবী কি? শ্রীবাস্তব। কি উত্তর হবে? শ্রীবাস্তব। 2 নম্বর জিকে শুনুন, দ্য টাইগার নোন ইন সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলে যে বাঘ পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলা হয় দক্ষিণ রায়। এই যে দক্ষিণ রায়, একজন দক্ষিণ রায়, একজন পদবী, একজন মানুষের নামে দক্ষিণ রায় বলা হয়। তারপরের কোশ্চেন হচ্ছে, হু রোড দ্য ইন্ট্রোডাকশন অফ গীতাঞ্জলি? হু রোড দ্য ইন্ট্রোডাকশন অফ গীতাঞ্জলি? গীতাঞ্জলি যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তার ইন্ট্রোডাকশনটা কে লিখেছিলেন? উইলিয়াম বাটলার ইয়েটস। ইয়েটস বলে একজন ইংলিশ কবি ছিলেন না? ইয়েটস, এটা লিখেছেন ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। শুধু ইয়েটস মনে রাখলেই হবে। গীতাঞ্জলি ইংলিশ অনুবাদ করেছিলেন, তার জন্যে ট্যাগোর নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই নাই কি? তারপরে কোশ্চেন, ইউনেস্কো টিচার্স ডে। টিচার্স ডে কিন্তু দুটো আছে। একটা টিচার্স ডে হচ্ছে ন্যাশনাল লেভেলে আমাদের ভারতের, সেটা 5 সেপ্টেম্বর, সবাই জানে। টিচার্স ডে 5 সেপ্টেম্বর। আর ইউনেস্কো টিচার্স ডে অবজার্ভড অন, মানে পালিত হয় 5 অক্টোবর। এটা 5 সেপ্টেম্বর নয়, কিন্তু সেপ্টেম্বরের পর 5 অক্টোবর। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ইউনিভার্সিটি, মানে ভারতের কোন বিশ্ববিদ্যালয়টি ইজ রিএস্টাবলিশড, পুনরায় স্থাপিত হয়েছিল বাই রাজ্যসভার ডিরেকশন? আমাদের যে রাজ্যসভা আছে ভারতবর্ষে, রাজ্যসভার ডিরেকশন অনুযায়ী কোন ভারতীয় বিশ্ববিদ্যালয়কে রিএস্টাবলিশ করা হয়েছিল, পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল? উত্তর হবে নালন্দা ইউনিভার্সিটি, একটা ইম্পর্ট্যান্ট ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি। কি কান সক্রিয় আছে তো? আমি বলেছি শুধু কানকে সক্রিয় রাখতে, মুখে মুখে অনেক জিকে হয়ে যায় খুব কম সময়ে। নেক্সট কোশ্চেন, হু ইজ অ্যাপয়েন্টেড দ্য চ্যান্সেলর অফ বিশ্বভারতী? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তার চ্যান্সেলরকে কে নিযুক্ত করেন? এটা কিন্তু প্রাইম মিনিস্টার হবে, ঠিক আছে? এটা প্রাইম মিনিস্টার হবে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হবে না। এটা তো সেন্ট্রাল ইউনিভার্সিটি না, বিশ্বভারতী ইউনিভার্সিটি, এটা প্রাইম মিনিস্টার, চ্যান্সেলর। তারপরে কোশ্চেন কি আছে, ফার্স্ট সেন্সাস মানে কাস্ট বেসিস। কাস্ট বেসিসের সেন্সাস মানে লোকগণনা কত সালে শুরু হয়েছিল? 1931 সালে শুরু হয়েছিল। আবার সেকেন্ড ফেজে আবার শুরু 2011 সালে শুরু হয়েছে। 1931 আর 2011 কাস্ট বেসিস। অনেক বিরোধিতাও হয়েছে এর। নেক্সট কোশ্চেন, এ ফিল্ম ডিরেক্টেড বাই সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় তো বাংলার একজন বিখ্যাত ডিরেক্টর না? টেকেন ফ্রম আরএন ট্যাগোরস নোবেল নষ্ট নীল। এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। এই যে আরএন ট্যাগোরের যে নোবেল একটা আছে, সাহিত্য আছে নোবেল, সেটা হচ্ছে নষ্ট নীল তার নাম। সেখানে থেকে একটা ফিল্ম বানানো হয়েছে, তার নাম হচ্ছে চারুলতা। কি? চারুলতা। এটা বারবার পরীক্ষা দিয়েছে, চারুলতা। আমার কাছে যে জিকেগুলো পাবে এক্সট্রাঅর্ডিনারি জিকে, কিন্তু শুধু কানকে সক্রিয় রাখবে। ফুল ফর্ম অফ ইস্কন। ইস্কন আমরা সবাই জানি মায়াপুরে আছে, নবদ্বীপে, নদিয়া ডিস্ট্রিক্টে। এই ইস্কনের এই আই মানে ইন্টারন্যাশনাল, ইস্কন ISKCON, আই ফর ইন্টারন্যাশনাল, এস ফর সোসাইটি অফ, CON, কে ফর কৃষ্ণা, অ্যান্ড CON মানে কনসেনসাস। তাহলে কী হলো? ইস্কনের পুরা নাম ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসেনসাস। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, রাইট দ্য নেম অফ দ্য প্লেস হোয়ার ভিক্টোরিয়া মেমোরিয়াল কনস্ট্রাক্টেড। ভিক্টোরিয়াল মেমোরিয়াল কনস্ট্রাক্টেড, এটা যে তৈরি হয়েছিল, এটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই, এটা প্রশ্নটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে আছে আমাদের কলকাতাতেই আছে, এটা তৈরি করেছিল যে, কনস্ট্রাক্টেড বাই, কে তৈরি করেছিল? উইলিয়াম এমারসন। উত্তর কী হবে? উইলিয়াম এমারসন। একবার দুবার ভিডিওটি দেখলেই মুখস্থ হয়ে যাবে, উইলিয়াম এমারসন। এই আমি যে কোশ্চেনগুলো করছি এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন, যদি 2-4টে পেরে যাও তাহলে অন্যদের থেকে অনেক অ্যাডভান্টেজ হয়ে যাবে কিন্তু। দ্য লাস্ট জার, জার মানে কিং, রাশিয়ায় বলা হতো না জার, কিংকে জার বলতো ওরা। দ্য লাস্ট
জার মানে ZAR, জার মানে কিং অফ USSR, লাস্ট জার। সেকেন্ড নিকোলাস, উত্তর কী হবে? সেকেন্ড নিকোলাস মানে দ্বিতীয় নিকোলাস। তারপরে কোশ্চেন, দ্য ফার্স্ট UID মানে ইউনিক আইডেন্টিটি ডকুমেন্ট ইজ ডিস্ট্রিবিউটেড বাই PM অফ ইন্ডিয়া। এর যে ফার্স্ট UID ইউনিক আইডেন্টিটি ডকুমেন্ট, এটা কিন্তু আমাদের ভারতের যে PM ডিস্ট্রিবিউট করেছিল প্রথম, সেটা কোন রাষ্ট্রে? মহারাষ্ট্রে। আমাকে জানতে হবে কোন রাষ্ট্রে না কোন রাজ্যে। যদি বলে তাহলে মহারাষ্ট্র হবে। কী হবে? মহারাষ্ট্র। আর কাকে দিয়েছিল ফার্স্ট UID? ইম্পর্ট্যান্ট কোশ্চেন, রঞ্জনা সোনাওয়ান। রঞ্জনা মনে রাখলে হবে, রঞ্জনাকে প্রথমে দিয়েছিল, তাই না? UID ফার্স্ট UID ডিস্ট্রিবিউট করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার। নেক্সট কোশ্চেন, বাবরি মসজিদ ওয়াজ কনস্ট্রাক্টেড বাই বাবর। এটা আমরা জানি 1528 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। হ্যাঁ, কে করেছিল? বাবর। এটা ডেমোলিস্ট করা হয়েছিল 1992। এটা মনে রাখবে। তারপর কোশ্চেন হচ্ছে, ফার্স্ট ফিল্ম বাই উত্তম কুমার সুচিত্রা সেন। এরা তো সেরা জুটি ছিল বাংলায়, না? তাদের প্রথম ফিল্মটার নাম কি? 74.5, 74.5 মানে 74.5। এইটা উত্তম কুমার এবং সুচিত্রা সেনের প্রথম ফিল্ম, প্রথম সিনেমা। তারপর হচ্ছে হুইস পোয়েট মানে কোন কবি ইন্ট্রোডিউসড মানে প্রবর্তন করেছিল, ইন্ট্রোডিউস মানে করেছিল, স্থাপনা করেছিল ন্যাশনাল অ্যান্থেম ইন 2 কান্ট্রিজ মানে রচনা করেছিলেন আর কি। দুটো কান্ট্রির অ্যান্থেম মানে যে ন্যাশনাল অ্যান্থেম আছে না, সে জাতীয় সঙ্গীত দুটো দেশের, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই হবে। তার কারণ জনগণ মন অধিনায়ক, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা আমাদের ভারতের জাতীয় ন্যাশনাল অ্যান্থেম। আর আমার সোনার বাংলা, এটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম। তাহলে দুটো দেশের ন্যাশনাল অ্যান্থেম ইন্ট্রোডিউস করেছিল কিন্তু R.N. ট্যাগর, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশে। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল বেবি, ফার্স্ট ইন্টারন্যাশনাল বেবি মানে টেস্ট টিউব বেবি আর কি, তার নাম কি? যদি বলে প্রথম যে বেবি তৈরি করা হয়েছিল শিশু টেস্ট টিউবে, তার নাম কি? তার নাম হচ্ছে লুইস ব্রাউন, লুইস ব্রাউন। আর যদি বলে কে করেছিল, তাকেই বলা হয় ফাদার অফ দ্য টেস্ট টিউব বেবি, এডওয়ার্ডস, রবার্ট এডওয়ার্ডস, রবার্ট এডওয়ার্ডস। তার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই না? তারপরে হচ্ছে তা ও যদি উনি তো আমাদের ভারতের না, লুইস ব্রাউন যে টেস্ট টিউব বেবি তৈরি করলো রবার্ট এডওয়ার্ডস, উনি তো আমাদের ভারতের না, কিন্তু ভারতের আবার প্রথম করেছিল কে টেস্ট টিউব বেবি? তার নাম ছিল দুর্গা। সেই টেস্ট টিউব বেবিটা একটা মেয়ে, তার নাম রেখেছিল কি? দুর্গা। কে করেছিল? প্রশ্ন হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, আমাদের বাঙালি সুভাষ মুখোপাধ্যায়। ভারতের যে টেস্ট টিউব বেবি তৈরি করেছিলেন সুভাষ মুখোপাধ্যায়। এবং সেই টেস্ট টিউব বেবিটার নাম দেওয়া হয়েছিল দুর্গা। নেক্সট কোশ্চেন, দ্য রুরাল এমপ্লয়মেন্ট স্কিম, নেরেগার নাম আমরা শুনেছি। দ্য রুরাল এমপ্লয়মেন্ট স্কিম একটা চালু হয়েছে, এনরেগা বলা হয়। ইজ নেমড আফটার হুইচ লিডার? এই যে এনরেগার নামটা কে দিয়েছিল? এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা মহাত্মা গান্ধী দিয়েছিল। এনরেগা চালু করেছিল তো এই নামটা কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। ইম্পর্ট্যান্ট কোশ্চেন না এটা? এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আরেকটা ভিডিও করি। এগুলো কিন্তু মিক্সড জিকে, শুধু কান দিয়ে শুনবে, দুবার দেখবে, বাস শেষ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।